মুড়িগঙ্গা নদীর উপর কাকদ্বীপ ও গঙ্গাসাগরকে যুক্ত করার প্রস্তাবিত সেতু বাতিল হয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে জোর চর্চা শুরু হয়। তবে বৃহস্পতিবার এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি স্পষ্ট জানান, টেন্ডার বাতিল হয়েছে পর্যাপ্ত সংস্থা অংশ না নেওয়ায় সেতুর প্রকল্প বাতিল হয়নি। মন্ত্রী জানান, 27 নভেম্বর প্রথম টেন্ডার ডাকা হলেও মাত্র 2টি সংস্থা অংশ নেয়। নিয়ম অনুযায়ী অন্তত 3টি সংস্থা না থাকলে টেন্ডার গ্রহণযোগ্য নয়। সেই কারণেই 29 জুলাই প্রথম টেন্ডার বাতিল হয় এবং 30 জুলাই নতুন টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রস্তাবিত সেতুটি কাকদ্বীপের লট নম্বর 8 এবং সাগরের কচুবেড়িয়াকে যুক্ত করবে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রকল্প ব্যয় করা হয়েছে 1,500 কোটি টাকা, যার মধ্যে 500 কোটি টাকার প্রাথমিক বরাদ্দ বাজেটে ঘোষণা করা হয়েছে। লক্ষ্য 5 বছরের মধ্যে নির্মাণ শেষ করা। তবে বিরোধীরা অভিযোগ তুলেছে, সরকার সাগরবাসীকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। রিকোয়েস্ট করছি, যেমন আমাদের বঙ্কিমবাবু আছে বা উপর মহলে যারা আছে, তাড়াতাড়ি যেমন আমাদের ব্রিজটা হয় এবং সাগরদ্বীপবাসীদের রুগী নিয়ে যাওয়া বা ভ্যাসেল বন্ধ হয়ে যাওয়া চড়ায়, এইসব যেমন তাড়াতাড়ি কাজটা হয়। একটা টেন্ডার হয়েছিল আগে, সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে, এই টেন্ডারে আমরা সাগরদ্বীপবাসী হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি দিল। তারপর সাগরদ্বীপবাসী যাদের জায়গা টাকা নিয়েছে, চেক টেক দেওয়া বা সমস্ত সব ক্লিয়ার হয়ে গেছে, তাও কি করে যে টেন্ডারটা বাতিল হলো সেটাই আমরা ভাবতে পারছি না। এবার নতুন টেন্ডার হচ্ছে, আজকে খবর পেলাম। টেন্ডার তো কখনো নিয়ে মেচের করা যাবে না, যে কমপক্ষে 3টে আমাদের টেন্ডার মানে চাই, মানে টেন্ডার পেপার দরকার, 3টে দরকার। আপনাকে আমি কপি দিচ্ছি, আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে। এবারে ইনভাইট করা হচ্ছে। এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে, এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি। সাগরদ্বীপে মানুষের কাছে আবেদন করব যে তাদের কাছে যে ভুল তথ্য যারা পরিবেশিত করছে, তাদের আমাদের এই এলাকার মানুষজনরা তাদের চেনে, যারা মানুষের আপদে বিপদে থাকে না মানুষের পাশে, তারা এই সব কথা প্রচার করছে।